বিগত পর্বে আমরা ফাইলের সমস্ত অপশনগুলি সম্বন্ধে জেনে এসেছি। আজ আমরা এডিট সম্বন্ধে জানব। এডিটে ফার্স্টে আছে আনডু। আনডুটা নোটপ্যাডে কিভাবে কাজ করে। তো এই অপশনটির কাজ দেখতে গেলে আমাদেরকে ফার্স্ট নোটপ্যাডে কোনো কিছু টাইপ করতে হবে। সাপোজ আমি টাইপ করছি নেক্সট আমি এটিকে দিয়ে লিখলাম টেক। আমার এটি লিখতে লিখতে মনে পড়লো সাপোজ যে আমি পূর্ববর্তী যে ওয়ার্ড বা যে সেন্টেন্সটি লিখেছিলাম সেটি ঠিক, কিন্তু আমি সেটি ভুলে গেছি। সেটিকে আমি পুনরায় ফিরিয়ে আনবো। তার জন্য এডিট থেকে আনডু অপশন যদি আমরা ক্লিক করি, আমরা পূর্ববর্তী সময় কি লিখেছিলাম সেই লেখাটি আমাদের সামনে চলে। নেক্সট আসছে কাট কপি পেস্ট। তো কাট কপি পেস্ট এই নিয়ে প্র্যাকটিক্যালি দেখানোর আগে আমি কয়েকটি ডিফারেন্স অর্থাৎ কাট এবং কপির মধ্যে ডিফারেন্স জানিয়ে দিই। কাট অ্যাকচুয়ালি কোনো একটি পেজের কোনো একটি অংশ থেকে সম্পূর্ণ লেখাটিকে তুলে নিয়ে সেই লেখাটি আপনি যে স্থানে পেস্ট করতে চাইছেন সেই স্থানে লেখাটি পুনরায় বসে যায়। কিন্তু যদি আমি কপি করি তাহলে কি হয় না, কপি করলে লেখাটি আমার পূর্ববর্তী স্থানেও থাকে এবং আমরা পরবর্তীতে যে স্থানে লেখাটি পেস্ট করতে চাইছি সেই স্থানেও আমরা একের অধিকবার পেস্ট করতে সক্ষম হই। তো ফার্স্ট আমি দেখুন এডিটে আসছি, কাট কপি ডিলিট এই সমস্ত অপশনগুলো ডিঅ্যাক্টিভ আছে। কেন ডিঅ্যাক্টিভ আছে? কারণ এগুলির এখনো যথাযথ কাজের সময় আসে। যদি আমরা এটিকে সিলেক্ট করি তাহলে কম্পিউটারে কাট কপি ডিলিট এই জাতীয় অপশনগুলি অ্যাক্টিভ হচ্ছে। তো এখন আমি ওয়ার্ডটিকে কাট করছি। দেখতেই পেলেন কাট করার সাথে সাথে আমার কিন্তু লেখাটি এখান থেকে সম্পূর্ণ উঠে যাবে। এবং আমরা যদি চাই যে আমি একটু এন্টার মেরে নিচে আসলাম, এন্টার প্রেস করে নিচে আসার পরে আমি এখানে পেস্ট করছি, আমি আবার এন্টার প্রেস করে এখানে পেস্ট করছি। আমি এটি রাইট ক্লিক মাধ্যমে করলাম। আমি যদি আবার এন্টার প্রেস করে এডিট থেকে পেস্ট করি, সেম এডিট থেকে পেস্ট করলাম। এবার আসছি কপি। কপিতে কি কাজে লাগে না, সাপোজ মনে করুন আমি এই লেখাটি কপি করব, তো আমি ফার্স্ট সিলেক্ট করে নিলাম, নিয়ে কপি করছি। কপি করলে আমার লেখাটি কিন্তু আগের জায়গাতেই আছে। আমি যদি চাই লেখাটিকে অন্য একের অধিক জায়গায় পেস্ট করতে, আমি কিন্তু সেটিও পেস্ট করতে পারছি। ওকে, নেক্সট আসছে ডিলিট। তো ডিলিটটা ডিঅ্যাক্টিভ কেন আমি বলবো না, এবার আপনারা বলবেন কেন ডিঅ্যাক্টিভ। কারণ আমার কোনো ওয়ার্ড বা আমি যেটিকে ডিলিট করতে চাইছি সেটি সিলেকশন মোডে নেই। এখন আমি এডিটে গিয়ে ডিলিট বাটনে প্রেস করব। নেক্সট আসছে ফাইন্ড। ফাইন্ড আমি কোনো কিছু লেখা খুঁজে পেতে চাই। সাপোজ এখন নোটপ্যাডে না হয় 4টি লাইন অনলি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ইন ফিউচার আপনার নোটপ্যাডে মনে করুন 1000 লাইনের কোনো ডকুমেন্টস টাইপ করা আছে। তার মধ্যে থেকে আপনি পার্টিকুলার টেকনো গাইডবোর্ড 355 এই লেখাটি খুঁজে পেতে চান বা টেকনো কথাটি অনলি খুঁজে পেতে চান। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনি জাস্ট ফাইন্ডে আসবেন। ফাইন্ডে এসে কি টাইপ করবেন? টেকনো। কি টেকনো।
টেকনো যে আমি টাইপ করলাম, বর্তমানে আমার ডিরেকশন ডাউন আছে, আমি আপ অ্যান্ড ডাউন নিয়ে নেক্সট আলোচনা করছি। তো ফার্স্ট আমার ডাউনে আছে, আমি এখন ফাইন নেক্সট করছি। তো আমাকে দেখিয়ে দিচ্ছে যে ফাইন নেক্সট যতবার করছি আমাকে ততবার দেখিয়ে দিচ্ছে যে এই জায়গাটা টেকনো আছে। এখন যদি আমি ফাইন নেক্সট করি আমাকে আর কোনো ডকুমেন্টস শো করবে না, ক্যান নট ফাইন্ড টেকনো। এবার আসছি আপ অ্যান্ড ডাউন, এর মধ্যে ডিফারেন্সটা দেখুন। টেকনোর একদম ফার্স্ট লাইনে আমাদের কার্সারটা ব্লিঙ্ক করছে, দেখতেই পাচ্ছেন কার্সারটা ব্লিঙ্ক করছে। তো বর্তমানে আমি চাইছি যে টেকনো লেখাটি খুঁজে বার, তো সেক্ষেত্রে কি হবে না, আমি যদি এডিটে এসে ফাইন্ডে ক্লিক করি এবং এখানে লিখি টেকনো এবং সিলেক্ট করি আপ, তাহলে দেখুন আমাকে কোনো রকম কোনো রেজাল্ট শো করবে না, কোনো রকম কোনো রেজাল্ট শো করবে। কারণ কার্সার আপনার যেখানেই থাকবে ফাইন্ডের কাজ সেখান থেকেই স্টার্ট হবে এবং সেটি কোন দিকে ফাইন্ড করবে, অর্থাৎ আমার কার্সারটা বর্তমানে এই জায়গায় আছে, অর্থাৎ আমি খুব বড় জোর এর উপরের লাইনটাই আমি সার্চ করতে পারি, কারণ আমার আপ সিলেকশন ছিল। যদি ডাউন সিলেকশন থাকতো তাহলে আমার এই নিচের লাইনগুলো সিলেকশন করতে পারতাম। তো এখন আমার যদি ফাইন্ড অপশনের প্রয়োজন হয় এবং আমি যদি আপ করি, এক্ষেত্রেও কিন্তু কোনো কিছু খুঁজে পাবে না, দেখুন কোনো কিছুই খুঁজে পেল না। কিন্তু আমি যদি ডাউন করি তাহলে দেখুন একের পর এক আমার খুঁজে বার করতে সক্ষম হচ্ছে কম্পিউটার। ওকে, তো এটি বেসিক্যালি ফাইন্ড আপ অ্যান্ড ডাউনের মধ্যে ডিফারেন্স। ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট আমাদের কি কাজে লাগে? সাপোজ আমাদের কার্সার এখানে আছে, ফাইন্ড নেক্সট আমি ক্লিক করছি, ফাইন্ড নেক্সট একের পর এক শো করছে। নেক্সট আসছে গো টু অপশনটি, অর্থাৎ আপনার মনে করুন এই নোটপ্যাডে 100 লাইনের একটি ডকুমেন্টস আছে, আপনি পার্টিকুলার একটি লাইনে খুব অল্প সময়ের মধ্যে যেতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি গো টু ইউজ করবেন। সাপোজ আমি 4 নাম্বার লাইনে যেতে চাইছি, তো আমি জাস্ট এখানে এসে 4 টাইপ করলাম। 4 টাইপ করার সাথে সাথে আমি যদি গো টু তে ক্লিক করি আমাকে 4 নাম্বার লাইন, অর্থাৎ এইটা 1 2 3 এন্ড দিস ইজ 4। ওকে, নেক্সট সিলেক্ট অল, টোটাল পেজের লেখাটিকে আমাকে সিলেক্ট করতে হলে আমরা সিলেক্ট অলে ক্লিক করব। নেক্সট আসছে ডেট এন্ড টাইম। তো টাইম এন্ড ডেট কি কাজে ব্যবহার করা হয় না, সাপোজ আপনার টাইম এবং ডেট দেখার জন্য নিশ্চয়ই টাইম এন্ড ডেট ব্যবহার করা হয়। আমি যদি টাইম এন্ড ডেট ব্যবহার করি, আমার বর্তমান সময় এবং আজ কত তারিখ আমাকে এখানে শো করছে। আর অবশ্যই মনে রাখবেন এই টাইমটি আপনার কম্পিউটারের সেটিং, অর্থাৎ এই জায়গাটায় আপনার কম্পিউটারের সেটিংয়ে যে টাইম অ্যান্ড ডেট সিলেক্ট করে রাখবেন সেই টাইম অ্যান্ড ডেট এখানে শো। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।